ফ্রিজ যা আছে সব স্বর্ণ সব শেষ। আসসালামু আলাইকুম। তো তো আজকে আসলাম একটু আমাদের পান্ডুল ঝাড়ভাঙ্গা উলিপুর কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। তো আজকে আসলাম এই একজনকার এই বাড়িটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কিছু একটি জিনিসও উদ্ধার করতে পারে নাই। পুরা বাড়িটায় একবারে অগ্নিদগ্ধ হয়ে গেছে। কি অবস্থা! চোরে চুরি করলে তো ভাই 10টার জায়গা 2টা রাখি যায়, কিন্তু যে অবস্থা হয়েছে অবস্থা খারাপ। পুরাটায় পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। কোনো সময় পুরা জানি না, পুরা জানি তো পুরা জানি। প্রিয় দর্শক ভাই, আপনারা দেখতেছেন এই যে পুরোটা বাড়ি ছাই হয়ে গেছে। এই আল্লাহর কোরআন ইনশাল্লাহ এই যে কিছুটা দেখতে পারতেছেন আপনারা, এটা পড়া যায়নি এখনো, পুরোটা অক্ষরে আছে। আপনারা চাউল দেখতে পারতেছেন সামনে, এই যে সামনে চাউলগুলা মনে হয় যে পড়া গেছে, সব খাওয়ার মতন না। তারপরে এই যে একটা ফ্রিজের সম্পূর্ণটা পড়া গেছে। ইনশাল্লাহ আমাদের উত্তর পান্ডুল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে আমি আসছি, মহাপরিচালক। তো ইনশাল্লাহ আমরা দেখি এই বিষয়টা নিয়ে আমাদের কর্তৃপক্ষের কাছে বসবো, বসার পরে একটা সিদ্ধান্ত নিয়ে দেখি কি করা যায়। আচ্ছা রশিদ, আসো, ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ নিয়ে চলে যাই। এসো রশিদ। হ্যাঁ, আমার উত্তর পান্ডুল জামতলা হাই স্কুলে চাকরি করি। ভাই আসসালামু আলাইকুম। তো আপনার তো চিনি, আমি জানি। তো আমাকে তো মনে হয় চেনেন। আমার বাড়ি হলো উত্তর পান্ডুল জামতলা, আমি হাই স্কুলে চাকরি করি। তো আমাদের একটা সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াই, নতুন সংগঠন করছি। তো এখনো সংগঠনটা উদ্বোধন করি নাই। তো ইনশাল্লাহ আমাদের জেলা প্রশাসক আসবে, তো উনি এখনো ডেট দেয় নাই। ডেটটা দিলে আমরা পুরো একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এই অসহায় মানুষ আমাদের খুঁজতেছি, এদেরকে সেদিন ত্রাণ বিতরণ বা আর্থিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আপনি এটা কিভাবে ঘটলো ভাই? আমি ঘুম থেকে উড়িয়ে দেখি রান্নাঘরে আগুন, বিশাল আকার আগুন, বিশাল আকার আগুন। আমি একটা মিশু গাড়ি চালাই, সেই ইস্যুতে আগে বাড়ি করলাম। বাড়ি করিয়া বাড়ি এলি করে জোন বাঁচাও, বাড়ি এলি কয় গরু বাঁচাও, আমার কাশি হাত দিচ্ছে, গরু 3টায় বাড়ি করে নিয়ে খাই দিচ্ছি বাগায়। এই মনে হয় 10 মিনিটের ভিতরে চতুর্দিকে ঘরে আগুন ধরে গেল। আমি মানুষ করলাম, ভাই কেউ রাত কটার দিকে এটা? অনেক তো রাতেও গভীর হয়ে গেছে। কইলাম কেউ আগুন গায়ে দিয়ে ফেলান না, কারণ এই আগুন এটা ভয়ঙ্কর আগুন। আগুনটা এমন ভাবে অ্যাটাক করছে, চতুর্দিকে হচ্ছে একবারে পুরোটা অ্যাটাক করছে। ঠিক আছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে ইনশাল্লাহ ডিসি মহোদয় যদি আমাদের অনুষ্ঠানে আসবে, আমি এই ভিডিওটা করলাম যদি ডিসি মহোদয়কে দেখাবো, এবং তার আগে আমি যাব ডিসি সাহেবের কাছে, দেখি আমাদের করতে কি করবো। এবং আমাদের যে কমিটি আছে, উপদেষ্টা কমিটি আছে, কার্যকরী কমিটি আছে, তারা বসিয়ে আপনার এই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাল্লাহ কি করা যায় একটা অনুদানের ব্যাপারে। যেহেতু আর্থিক অনেকটাই ক্ষতি হয়ে গেছে পুরোটায়, আমি দেখলাম যে পুরা বাড়ি কিছু মনেগঞ্জে একটাও সাফার নেই, সম্পূর্ণ পুরি ছাই হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু নিয়ে আসলাম তো আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে। রশিদ মিয়া নিয়ে তো ভাই বসো, না জানেন যে বাজার করে নিয়ে আসছি, এই যে আপনার নেন, ওখানে মাছ আছে, আলু আছে, ডাল আছে, তারপর চাউল আছে।
আল্লাহ হুম। আল্লাহ তো ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমরা যদি আছি ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে দেখতেছি, কয়েকদিনের ভিতরে আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। এই ঘর দরজার ব্যাপারে একটা চিন্তা ভাবনা বা আপনার মানে পরীক্ষার মতন একটা যদি আমরা ইনশাল্লাহ একটা দিতে পারি, ইনশাল্লাহ ভবিষ্যতে যেন তাক দিয়ে করি হতে পারেন, সমস্যা নাই। তো ইনশাল্লাহ আমরা যাচ্ছি। তা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।